রাধে রাধে রাধে। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো। আবারও নিয়ে চলে এলাম নতুন একটা নিউ ভ্লগ ভিডিও। তো চলো তোমরাও আমার সাথে কন্টিনিউ পুরো ভ্লগটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। আর আজকে কিন্তু আমাদের মানে আশ্রমে খাওয়া দাওয়া চলছে, যার ভ্লগ তোমরা অনেক কিছুতেই দেখতে পাবো, মানে আমাদের আশ্রমটা কোথায়। তো সেখানেই হচ্ছে আমরা যে যেতে চলেছি। আমি কিন্তু এখানেই, আমার বোন আছে, দিদি আছে, আরও আছে, ওদের শিল্পা আরও চলে এসেছে, শিল্পা আছে, রিয়া আছে, অনেকেই যাবো। তো ওখানে হচ্ছে আজকে যেহেতু মাঘী পূর্ণিমা দিনটা হচ্ছে শনিবার, তো আমাদেরই পাশের পাড়ায় যে আশ্রমটাই যাই, সেই আশ্রমে হচ্ছে খাওয়া দাওয়ার ভোগ আয়োজন হয়েছে, সেটারই পুরোটাই দেখাবো ভ্লগে। তো চলো আর বেশি বকবক করছি না। আর এই যে আমার ক্যামেরাম্যান, আমার বোন আছে আর আমার দিদি আছে ওখানে। তো চলো গাইস, আজকে আমাদের বাড়িতে আমার বোন এসেছে আর আমার এদিকে দিদি আছে আর মাসিও আছে। তো আজকে আমাদের বাড়িতে কচুরি হবে, তো তোমাদের ভিডিওতে পুরোটাই শেয়ার করবো। আমার বোন কিন্তু এখন কচুরির মানে মটরশুঁটি কাটতে ব্যস্ত, আর এইদিকে কিন্তু মাসিও এখন কাটতে ব্যস্ত। এখানে কিন্তু অনেকটা ছাড়ানো হয়ে গেছে, মা ওইদিকে এখন বসে আছে, দিদা এইদিকে বসে আছে, সব দেখতেই পাচ্ছ। তো এই যে গাইস, আজকে কিন্তু ধামাকাদার হচ্ছে। তো চলো এখন কিন্তু আমরা যেতে চলেছি আশ্রমে। কোথায় যাবো বল, বলে দে। আশ্রম। আর এই যে আমার বোন অনেকদিন পর, বলতে গেলে 5 বছর পর মাসির বাড়িতে এলো। এই যে বোন মানে 5 বছর বলতে 5 দিন পর, ও তো এখানে প্রতি সপ্তাহে আসতেই থাকে। তোমরা চলো আমাদের সাথে, আজকে আমরা আশ্রমে যাচ্ছি। আশ্রমে কি করতে যাবি? খেতে। খেতে যাবি? ঠাকুর দেখতে যাবি নি? আরে আগে তো ঠাকুর, তারপরে তো ভোগ খাবি। হাই রে। এই যে এখানে দেখতে পাচ্ছ শিল্পা আছে, এই যে রিয়া আছে এখন মুখ চাপা দিয়ে। তো এইটা হচ্ছে আমাদের মাঠের ধার। সো গাইস, আমরা কিন্তু এখন চলে এলাম মাঠে, আর এখানে এসে কিন্তু অনেকের সাথে যাচ্ছি, যে সবাই কিন্তু যাতে বসুন। আর এই যে টুকিমুকি যাকে তোমরা আমার ব্লগে দেখতে হাই কর ভালো করে। এই যে এবার দেখে নাও মুখ দর্শনটা একটু। বল, কিছু বলবি না? আমরা যাচ্ছি গাইস, টুকিমুকির হচ্ছে নামটা পুরোটাই ভাইরাল হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি, অনেকেই আছি। শিল্পা একটা সেলফি হবে না? হবে, পরে হবে, খাওয়ার পর। এখনই যদি সেলফি তুলি আর সেখানে কি করবে? আর চলো, এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি আছি, টুকি আছে, রিয়া আছে, শিল্পা আছে, আমরা সবাই মিলে যাচ্ছি। আর ওইদিকে আমার বোন আছে, আমার দিদি আছে। তো চলো, মাঠের ধার পেরিয়ে এখন কিন্তু প্রচন্ড রোদ, রোদের তাপটা অনেকটা বেশি। তো চলো রোদ পেরিয়ে আমরা এখন যাই। গাইস, আবার কাদের বাগানের ভিতর দিয়ে আমরা যাচ্ছি, আর এই যে লোকেশনে সবাই আছে। চলো সবাই মিলে চলে এলাম। তো এখানে এসে দেখতে পাচ্ছি অনেক চেয়ার টেবিল পাতা, এবারে হচ্ছে মাঠেতে খাওয়ার আয়োজন করেছে। চলো আশ্রমে আগে যাওয়া যাক। আমরা এবার চলে এলাম আমাদের আশ্রমে। তোমাদের তো আমি আশ্রমটা অনেক আগে ঘুরিয়ে দেখিয়েছিলাম, এবারে কিন্তু নতুন রকমভাবে করা হয়েছে, মানে মাঠের পাশে কিন্তু এবারে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করা হয়েছে। এখানে কিন্তু তোমরা যখন প্রবেশ করবে তখনই কিন্তু তোমাদেরকে কপালে একটা চন্দনের টিকা পরিয়ে দেবে। তো দেখতেই পাচ্ছ আমরা কিন্তু সবাই মিলে পরে ফেলছি। তোমরা কিন্তু সবাই বলো হরি হরি রাধে রাধে, যে কোনোটা বলতেই পারো। তো চলো গাইস, তোমাদের ওখানে আশ্রমে কীরকম কী ব্যবস্থা করা হয় প্লিজ কমেন্ট করে জানিও। আমরা কিন্তু প্রতি বছর এখানে এসে থাকি। মোটামুটি জন্মাষ্টমী তো হয় এক কথা, আরেকটা হয় হরিনামে হয়, আর বেড়ে কিন্তু 2-3 বার বলতে গেলে এখানে অনুষ্ঠানটা হয়েই থাকে। তো চলো, আমাদের কিন্তু খুবই মজা হয়। তো তোমাদের সাথে কিন্তু অনেক কিছু শেয়ার করবো। এখানে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ নাচ গান কিন্তু স্টার্ট হয়ে গেছে। আমরা একটু আগেই এলাম, কারণ আগে না এলে তোমাদের তো ভিডিওতে আমি দেখাতেই পারবো না। ওখানে কিন্তু ঠাকুরটা ভালোভাবেই করা হয়েছে। তোমাদের তো অনেক ব্লগ আমি ঠাকুরটা দেখিয়েছিলাম ঠিক কথা, কিন্তু পুরোটাই এবারে ঠাকুরটা ঝুলন যাত্রার মতন করা হয়েছে, সেটাও তোমরা ব্লগে অবশ্যই দেখতে পাবে। চলো
তোমরা অবশ্য দেখতেই পাচ্ছ আজকে আমাদের রাধাকৃষ্ণকে কেমন লাগছে সেটাও প্লিজ জানিও। তোমাদের তো অনেক নতুনভাবে আজকে দেখলাম, তোমরা কিন্তু চলে আসতেই পারো আমাদের এই ছোট্ট আশ্রমটা। আমাদের এই আশ্রমটা ছোট্ট হলেও কিন্তু পুরোটাই কিন্তু গেলে শান্তি লাগে। তো এখন কিন্তু আমরা যাব খাওয়া দাওয়ার উদ্দেশ্যের দিকে। এখানে কিন্তু এবারে বাইরেতেই ভোগের খাওয়া দাওয়ার উৎসব করা হয়েছে। গাইস আমরা এখন বেরিয়ে যেতে চলেছি এখন খাওয়া দাওয়ার ওইদিকে। এই যে সবাই কিন্তু বেরিয়ে পড়েছে, আমরা এখন যাচ্ছি খাওয়ার উদ্দেশ্যে। মাঠে নেমে গোটা গাইস রাধে 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 রাধে। এটা উঠবো না, এরপরে খাবো। ওই দাঁড়িয়ে আছিস কেন এখনো? বল আগে বল না। প্রচন্ড ভিড় হয়েছে গাইস, এখন থেকে এতটা ভিড়, এরপর এখনো ভিড় হবে। তোমরা এখানে দেখতেই পাচ্ছ এতটা পরিমাণে ভিড়, আর ভিড় ঠেলাঠেলি করে কিন্তু আমরা এখন খেতে যেতে চলেছি ভেতরে। এখানে কিন্তু প্রচন্ড লাইন, আর লাইনের মধ্যে কিন্তু আমরা দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ। এখানে কিন্তু প্রথম পার্টের পর আমরা কিন্তু দ্বিতীয় পদেই আমরা খেতে বসে যাবো। আজকের মেনুতে কিন্তু ধামাকাদার হচ্ছে, তোমরা কিন্তু প্রতি বছর চলে আসতে পারো। এবারে তোমাদেরকে আমি একটা মিস করতে ভুলে গিয়েছিলাম যে বলতে আগে থেকে, এখন কিন্তু আমরা খেতে বসে বললাম। তো চলো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া রেডি, আর এতটাই পরিমাণে মানে ভালো করে তো বসতেই পারছিলাম না, তবুও কিন্তু ভগবানের ভোগ তো খেতেই হবে। এই ভোগ খাওয়ার জন্য কিন্তু হাজার হাজার মানুষরা এখানে বসে থাকে। মোটামুটি 3000 লোকের মতন কিন্তু এখানে রান্না করা হয়, তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু সবাই মিলে বসে পড়েছি আজকে, কিন্তু আমরা দারুণভাবে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর প্রথমে কিন্তু আমাদেরকে চিপস দিয়ে দিয়েছে 5-6টা। এরকম তোমরা যদি প্রথম পদে বসো তো তবুও তোমরা একটু বেশি পাবে, না হলে কিন্তু শেষের দিকে একটু অল্প অল্পই পাবে। তো যাই হোক চলো, আমরা কিন্তু প্রথম বা দ্বিতীয় পদে বসে আমরা খাওয়া শুরু করে দিয়েছিলাম। প্রথমে আছে খিচুড়ি ভোগ, তারপর হচ্ছে সোয়াবিন শিম দিয়ে একটা তরকারি ছিল, পায়েস ছিল, চাটনি ছিল, আর বোঁদে ছিল, মিষ্টি ছিল, এরকম। 2000 years later. খাওয়া দাওয়ার পর তোমরা কিন্তু এখানে পেয়ে যাচ্ছ বাড়িতে নিয়ে যাওয়ার সুযোগ। তো সেই কারণে সুযোগটা কিন্তু আমিও হাতছাড়া করলাম না, এখানে কিন্তু নিয়ে নিলাম খিচুড়ি আর পায়েস, কেননা বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। তো চলো। গাইস আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, তো এখন আমরা বাড়ি যাওয়ার রওনার উদ্দেশ্যে। তো চলো, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। এখন কিন্তু আমরা আবার মাঠ পেরিয়ে বন পেরিয়ে যেতে চলেছে আমাদের বাড়ি। আরও কালকে কিন্তু ধামাকাদার একটা ব্লগ ভিডিও আসতে চলেছে অন্নপ্রাশনের। তো তখন তোমরা আমার সাথে থাকো। শিল্পা, এইদিকে হচ্ছে আমার দিদি, বোন, আরো সব আছে। গাইস আমরা কিন্তু এখন হাবড়া রাস্তা চলে এলাম হনুমান মন্দির পেরিয়ে, আর এই জায়গাটার নাম হচ্ছে লাঘাটা। দেখতেই পাচ্ছ বাড়িতে গিয়ে এখন মায়েদের ভোগ খাওয়ানো চলে। কেউ যদি সাবস্ক্রাইবার থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দাও লাঘাটা থেকে। বলবে না যে এটা কার গলা বলে। আমাদের আশেপাশে কিন্তু অনেক রকম ঠাকুর আছে, এটা কিন্তু একটা শিব মন্দির, রিসেন্টলি নতুন, আগের বছরই হয়েছিল, এই বছর কিন্তু আরো নতুন ভাবে করা আছে, মোটামুটি শিবরাত্রির আগে কমপ্লিট হয়ে যাবে। তো গাইস আমরা কিন্তু এখন চলে এলাম আমাদের এখানে গাজু বের মাঠে। যারা আমার ভিডিও দেখছো বা যাদের এখানে বাড়ি প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও যে জায়গাটা কেউ চেনো কিনা। অবশ্যই হয়তো কেউ চিনতেও পারো যারা আমরা ব্লগ দেখছো আশেপাশে যাদের বাড়ি। তো আমরা কিন্তু এখন হই হই করতে করতে গেলাম, তো আবার বাড়িও চলে আসছি। আর এই যে দিদিয়ার পাশে আছে। আর আজকে আমাদের বাড়িতে কি কি আইটেম হচ্ছে সেটাও তোমাদের অবশ্যই ব্লগে বললাম। তো চলো দেখতে থাকো ভিডিওটা। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্লিজ কমেন্ট করে কিন্তু জানিও। অ্যান্ড শেষে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেখো, ভুলে যেও না। সো গাইস আজকের ব্লগটা এখানেই, সবাই ভালো থেকো, টাটা। ভাই টাটা কর, ভাই নে না গাইস, এটা কাঁটা ফুটে গেছে গায়েতে। কি কাঁটা বলে এটাকে গাইস? এই যে কাঁটা গাইস, কাঁটা দেখতে পাচ্ছ তোমরা, সব জাল পেতে রেখে দিয়েছে আমাদের।
বল টাটা।